উজ্জ্বল উজ্জ্বল তো একটা ছাগল। এইটা তুমি একটা কথা কইলে ভাই। বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা, নিজেকে বিরাট মনে করে, চুলটা খালি এনে করতে থাকে। ওই সাবা চিনিস আমাকে? হ্যাঁ, তোমাকে চিনবো না, তুমি তো সেই যে নিজে ভেড়ার মতন দেখতে, অন্যকে আবার ছাগল বলে ডাকে। উজ্জ্বল উজ্জ্বল তো একটা ছাগল, উজ্জ্বল তো একটা ছাগল। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। বলছি বাংলার প্রডিউসাররা কি এখন অ্যাক্টরদের টাকা পয়সা দিতে পারছে না নাকি? না মানে অ্যাক্টররা এখন ইউটিউবারদের সাথে পাড়ার কাকিমাদের মতন ঝগড়া করতে শুরু করে দিয়েছে। বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা, নিজেকে বিরাট মনে করে, চুলটা খালি এনে করতে থাকে। বলছি কাকা, সিনেমা ছেড়ে কি এখন এর চুল দেখতে শুরু করেছো নাকি? চুল দেখছো সে নয় ঠিক আছে, কিন্তু চুল দেখতে গিয়ে আবার ইউটিউবারের সাথে চুলোচুলি করার কি দরকার? সো গাইস, আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, যে মানুষটা ভাই মেয়েদের ধর্ষণ করার পরেও আজ পর্যন্ত একবারের জন্য হলো জেলে যায়নি, যে আজ পর্যন্ত এমন কোন নায়ক নেই যার হাতে কেলানি খায়নি। তিনি এমন একজন মানুষ, যে মানুষ নায়ক হতে চেয়েছিল, কিন্তু তার কপালটা এতটাই খারাপ, তাকে ভেড়ার মতন দেখতে বলে ডিরেক্টর তাকে পোঁদে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, বলে দিয়েছে তুমি নায়ক হওয়ার যোগ্য না। আর আমি হিরো হতে চেয়েছিলাম বলে আয়নায় মুখ দেখায়। আর সেই তিনি অন্য একজনকে ছাগল বলে ডাকে। উজ্জ্বল উজ্জ্বল তো একটা ছাগল। তো আমি উজ্জ্বলের সঙ্গে যতবার যেখানে যা দেখা করেছি, তাতে উজ্জ্বলের যে অ্যাটিচিউড বা যে কথাবার্তা যেরকম যেটা, সেটা দেবের সামনে দেখলাম একদম উল্টো, একদম অন্যরকম। অন্যরকম তো হবে, এটাই তো স্বাভাবিক। দেব হচ্ছে একটা নায়ক, আর তুমি হচ্ছে একটা ভেড়া চোদা। এখন ভেড়া চোদার সঙ্গে যদি সম্মান দিয়ে ইজ্জত দিয়ে কথা বলে, তাহলে একে কেউ ইউটিউবার মানবেই? তুমি বলো তো। ও তো লো কোয়ালিটির কাজ। তো আমি ওকে বললাম, উজ্জ্বল এটাকে না বাবা বন্ধ করে দেবে। হাসির ভিডিও বানিয়ে মানুষকে যদি হাসানো, সেটা যদি লো কোয়ালিটির ভিডিও হয়, তাহলে তুমি তো মেয়েদের জোর করে নোংরামি করতে। তোমারটা কি হাই কোয়ালিটির দাদা? আর তোমরা এটাও ভুলে যেও না, এই লো কোয়ালিটির ছেলেটাকে কিন্তু তোমাদের দরকার পড়ে গেছিল তোমাদের খাদান সিনেমার পাবলিসিটি করানোর জন্য। পাবলিসিটি করতে গেছিলাম, তখন দেখলাম দেব ওকে ডেকে পাঠিয়েছে। কারণ এমনকি এই লো কোয়ালিটির ছেলেটাও নিজের দমে আজকে তোমাদের মতন বড় বড় সেলিব্রিটির ইন্টারভিউ নিচ্ছে। এসে ইন্টারভিউ নিল, আমিও পাশে বসেছিলাম, আমি আর দেব দুজনের পাশাপাশি বসে ইন্টারভিউটা দিয়েছিলাম। তো ছাগল বলে ভাই কাউকে দেখতে খারাপ নিয়ে উজ্জ্বল, ডেফিনেটলি এটা তো ঠিক যে দেখতে তো তোমার সুন্দর নয়, হয়তো ভগবান বানায়নি তোমাকে সুন্দর নয়। ভগবান ওকে না হয় সুন্দর বানায়নি সেটা নয় বুঝলাম, কিন্তু ভগবান তোমাকে কোন অ্যাঙ্গেলে সুন্দর বানাচ্ছে? গোটা পাঠার মতন দেখতে তো তোমাকে। তোমার চোখ দেখলে তো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা কেঁদে ফেলবে, আর মুখ তো প্রাচীন মানুষের কালো পোদের মতো। আমিও করি কিন্তু কন্টেন্ট, মজার মজার কন্টেন্ট করি, করো, কিন্তু বং মিডিয়ার মতন মিলিয়ন ভিউজ আসে না। আর বিষয় হচ্ছে এইখানেই তোমার ফেটে গেছে, তাই না? মিলিয়ন 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 ভিউ হয়। তাহলে বুঝতে পারছো তো, তুমি এত বড় একটা সেলিব্রিটি হয়ে যেটা ছিটতে পারলে না, বং মিডিয়া একটা লো কোয়ালিটি কি বললে, লো কোয়ালিটির সেলিব্রিটি নাকি লো কোয়ালিটির ভিডিও বানিয়ে এত ভিউ কামাচ্ছে। তাহলে লো কোয়ালিটি কে, তুমি না ও? গাইস তোমরাই বলো, মানুষকে কি কখনো ছাগলের মতন দেখতে হয়? নিজে ভেড়া বলে অন্যকে ছাগল বলে ডাকবে? বলছি কাকা, সিনেমা বানাচ্ছিলে, ভালোই তো ছিলে, হঠাৎ করে কি হয়ে গেল? ইউটিউবারটার পেছন চারটে চলে এলে। কাউকে দেখতে খারাপ, সে ছাগলের মতন। তুমি বলো তো, এরকম যদি তোমাকে বলা হয় যে তুমি একটা ভেড়া চোদার মতন দেখতে, তোমার ভালো লাগবে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। গাইস তোমরা কমেন্ট করে জানাও, কাউকে যদি দেখতে খারাপ হয় তাকে এইভাবে অপমান করা, এইভাবে ছোট করা, এটা কি ঠিক? আমার প্রতিবাদ এতটাই, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। তোমরা নিজেদের প্রতিবাদ কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, 1000 সাবস্ক্রাইবার হতে আর কিছু মাত্র বাকি, তারা এখনো সাবস্ক্রাইব করে দাও, নয়তো আজ তোর শেষ দিন। গাইস আমি কিন্তু এর মতন তোমাদের ধমকি দেবো না, আমি তোমাদের হাত জোর করে বলছি, সাবস্ক্রাইব প্লিজ।